ফেলেন। দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। তানবিন নুন সাকিনের যে চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ঈদগাম। এটা হলো তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা, অর্থাৎ শেষ কায়দা। তানবিন নুন সাকিনের সর্বশেষ কায়দা, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম হলো দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে বেলাগুন্না বা তাম। ঈদগামে বেলাগুন্না বা তাম, আর একটা হলো ঈদগামে বা গুন্না বা নাকিস। একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাকিস। বেলাগুন্না মানে হলো গুন্না হবে না, আর বা গুন্না মানে হলো গুন্না হবে। ঠিক আছে, এই দুটো বলার দরকার নেই। শুধু বলবেন জাস্ট ঈদগামে তাম, ঈদগামে নাকিস। তাহলে সবক নাম্বার 18, ঈদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ঈদগাম। ঈদগাম হলো তানবিনুল সাকিনের চতুর্থ কায়দা, তাই না? ওই ঈদগামটা আবার দুই প্রকার। ওই ঈদগামটা হলো আবার দুই প্রকারের। একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাকিস। আচ্ছা, ঈদগামে তাম কাকে বলা হয়? ঈদগামে তাম বলা হয়, আচ্ছা প্রথমে দেখেন যে হুরুফে ঈদগাম ছয়টি। প্রথমে হুরুফে ঈদগাম কয়টি? ছয়টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ছয়টি অক্ষর হলো হুরুফে ঈদগামের ছয়টি অক্ষর। যেমন আমরা হুরুফে ইকফার 15টি অক্ষর পড়েছি, হুরুফে হালকের 6টি অক্ষর পড়েছি, এরকম করে করে এটাও একটা, যে হুরুফে ঈদগাম 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আচ্ছা, এই ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন কে যদি একত্রিত করা যায়, সেই ক্ষেত্রে কি উচ্চারণ আসে? উচ্চারণ আসে ইয়ার মালুন। ইয়া, র জবর ইয়ার, মিম জবর মা, লাম ওয়াও পেশলু, নুন জবর না। ইয়ার মালুনা বা ইয়ার মালুন। ঠিক আছে, লেখে একত্রিত করলে বলা হয় ইয়ার মালুন। তো কায়দা হলো ঈদগামে তাম কাকে বলা হয়। প্রথমে ঈদগামে তাম কাকে বলা হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, এই এই ছয়টি অক্ষর আপনারা মুখস্থ করে নেবেন। হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষর মুখস্থ করে নেবেন। আচ্ছা চলেন, এবারে দেখেন ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। প্রথমে জানবো ঈদগামে তাম কাকে বলা হয়। ঈদগামে তাম, ঈদগামে তাম বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর, তাই না? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর, তার মধ্য থেকে যদি তার মধ্যে থেকে যদি তানবিন নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, লাম আর র, ঠিক আছে, সেই ক্ষেত্রে তানবিন ও নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে কিংবা লামের সাথে মিলিয়ে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে। বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। যদি তানবিন আর নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, সেই ক্ষেত্রে তানবিন নুন সাকিনটাকে বিনা গন্যায় পড়তে হবে, মানে গণ্যা করা যাবে না। তানবিন নুন সাকিনের পরে যদি লাম অথবা র আসে, সেই ক্ষেত্রে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। আচ্ছা, যেমন দেখেন এখানে, আচ্ছা এখানে মিম রজের মির, যেহেতু এখানে মিমের নিচে যে আর নুনের উপরে সাকিন, আর তারপরে র এর উপর তাসদিদ এসছে, সেই ক্ষেত্রে কি করতে হবে? যে সাকিন আলা অক্ষরের পরে যদি তাসদিদ আলা অক্ষর থাকে, সেই ক্ষেত্রে তাসদিদ আলা অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সেই জন্য মিম রজের মির, মিম রজের মির, র, র বা জবর রব, মির রব বাজের বি, মির রব্বি, কাব জবর কা, মির রব্বিকা।
এখানে গণ্য হবে না, হ্যাঁ? নুন সাকিনের পর র এসছে, এই যে নুন সাকিন, নুনের উপর সাকিন এসছে, আর নুন সাকিনের পরে র এসেছে, তাই এখানে এটাকে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তামকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, এখানে গণ্যা হবে না। সেই জন্য মিম রজের মির, মির রব্বিকা, মির রব্বিকা। আচ্ছা, এখানে দেখেন এটা নুন সাকিনের পর র এসছে, এবার এখানে দেখেন তানবিনের পরে র এসছে, তাই না? এই ফায়ের পর দুপেশ তানবিন, তানবিনের পরে আবার র এসেছে। এখানেও সে একই কায়দা, যে ঈদগামে তামের কায়দা। যেমন র জবর র, হামজা ও পেশ উ, র উ। ফা র, ফা র পেশ ফুর, র উ ফুর। র জবর র, র উ ফুর র। হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, র উ ফুর রহিমুন, র উ ফুর রহিমুন। আচ্ছা, এখানে এই যে তানবিন এসছে, ফায়ের উপরে দু পেশ তানবিন এসছে, আর তানবিনের পরে রোয়া এসছে, তাই তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। তাহলে নুন সাকিনের পরে র এসছে, বা তানবিনের পরে র এসছে। এবার দেখা নুন সাকিনের পরে লাম এসছে, মিম লামজের মিল, মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা। দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মিল্লাদুনহু। তাহলে এখানে নুন সাকিন এসছে, আর নুন সাকিনের পরে কি এসছে, লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়, একে ঈদগামে তাম বলা হয়। এখানে আবার ফায়ের নিচে দুজের তানবিন এসছে, আর তানবিনের পরে লাম এসেছে, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম, একে ঈদগামে তাম বলা হয়। তারপর এখানে মিম লামজের মিল, লাম জবর লা, মিল্লা। বা জবর বা, নুন দুজের নিন, মিল্লাবানিন, মিল্লাবানিন। নুন সাকিনের পরে লাম এসেছে, এখানে নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়। তাহলে কি হলো, এখানে সব কটা জায়গাতে র আর লাম এসছে। তানবিন আর নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, সেই ক্ষেত্রে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়, একে ইদগামে তাম বলা হয়। যে ঈদগামের তামটা বুঝে এসছে, মানে ঈদগামের তাম যখন হবে তখন বিনা গণ্যায় পড়তে হবে, তখন গণ্যা করা যাবে না, ঠিক আছে? এসব করে জায়গায় দেখেন, মির মির রব্বিকা, রউফুর রহিমুন, মিল্লাদুনহু, উফিল লাকুম, মিল্লাবানিন, কোন জায়গায় কিন্তু গণ্যা নেই। বুঝে এসছে? আচ্ছা, এবারে দেখেন ঈদগামে নাখিস কাকে বলা হয়। তাহলে এই যে র আল্লাম এসছে, এটা কিন্তু এই যে হুরুফে ইয়ার মালুনের মধ্যে থেকে কিন্তু শুধু র আল্লামটা এসছে, এ র আল্লাম। এখন কিন্তু বাকি আছে ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন বাকি আছে। র আল্লামটা শুধু এখানে হয়ে গিয়েছে ঈদগামে তামের ক্ষেত্রে, র আল্লামটা। বাকি কিন্তু থাকে চারটি অক্ষর, ইয়া, ওয়াও, মিম, ইয়া ইয়া, ইয়া র, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, ঠিক আছে? এখানে দেখেন ঈদগামে তাম, ঈদগামে নাকিস কাকে বলা হয়। তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে হরুফে ইউমিন, হরুফে ইউমিন বলতে ইয়া ওয়াও মিম নুন, এটাকে বলা হয় ইউমিন। তাহলে ছটা অক্ষর যখন ধরা হবে তখন ইয়ার মালুন বলা হবে, ইয়া র মিম লাম ওয়াও নুন, তখন ইয়ার মালুন। যেহেতু ওখানে উপরে ঈদগামে তামের ক্ষেত্রে দুটো অক্ষর বাদ চলে গিয়েছে, র আর লাম পড়া হয়ে গিয়েছে, ঈদগামে তামের ক্ষেত্রে চলে গিয়েছে, সেই ক্ষেত্রে এখানে থাকে চারটি চারটি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন। এই চারটি অক্ষরকে যদি একত্রিত করা, এর চারটি অক্ষরের নাম হয় ইউমিন বলা হয়। ছয়টি যখন ধরা হবে তখন ইয়ার মালুন, আর যখন ওই লাম আর র বাদ দেওয়া হবে তখন থাকে ইউমিন। দেখতে পাচ্ছেন এখানে ইউমিন, এই দেখেন। তাহলে এই চারটি অক্ষর যখন থাকবে, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরকে একত্রিত করলে এর উচ্চারিত হয় ইউমিন, ঠিক আছে? ইয়া ওয়াও মিম নুন। যদি তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, সেই ক্ষেত্রে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাখিস বলে, একে ঈদগামে নাখিস বলা হয়। আচ্ছা, দেখেন তাহলে এখানে ঈদগামে নাখিসের ক্ষেত্রে মিমের উপরে জাবার এসছে, আর ইয়ার উপরে তাসদিদ এসছে, সেই জন্য মিম ইয়া জাবার মাই, এখানে একালিপ পরিমাণ গণনা করতে হয়, মাই। ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া। মিম লাম জাবার মাল,
মাই ইয়ামাল, মাই ইয়ামাল। আচ্ছা, এখানে কি এসছে? নুন সাকিনের পরে ইয়া এসেছে, হুরুফে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন। হুরুফে ইউমিনের কয়টি অক্ষর? চারটি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন। তার এখানে নুনের উপর সাকিন এসছে, মানে নুন সাকিন। আর নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের চারটি অক্ষর মধ্যে থেকে ইয়া এসেছে। আচ্ছা, তাহলে এখানে নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের চারটি অক্ষর মধ্যে থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাখিস বলা হয়। যেমন মাই ইয়ামাল, মাই ইয়ামাল। আচ্ছা, এখানে দেখেন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু। হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই। এখানে তানবিনের পরে ইয়া এসেছে, হা এর পরে দু পেশ তানবিন এসছে। আর তানবিনের পরে হুরুফে ইউমিনের চারটি অক্ষর মতো থেকে ইয়া এসেছে, তাই তানবিনটাকে তাই তানবিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, বা তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, একে ইদগামে নাখিস বলা হয়। তাহলে হা ইয়া পেশ হুই, ইয়া ওয়াও জবর ইয়াউ, উজু হুই ইয়াউ, মিম জবর মা, হামজা জের ই, জাল দু জের জিন, উজু হুই ইয়াউমা ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। আচ্ছা, এখানে দেখেন, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, মাউ উ। আইন জেরে ই, দাল জাবার দা, মাউ উইদা। তাহলে এখানে নুন সাকিনের পরে ওয়াও এসছে, হুরুফে ইউমিনের চারটি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন। তাহলে কি এসছে? এখানে নুন সাকিনের পরে ওয়াও এসছে, তাই নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলা হয়। এখানে ইলাহাও ওয়াহিদান, এখানে হায়ের পরে দু জাবার তানবিন এসছে, তানবিনের পরে ওয়াও এসেছে, তানবিনের পরে হুরফে ইউমিনের চারটি অক্ষর মতো থেকে ওয়াও এসছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাখিস বলা হয়। আচ্ছা, চলেন তাহলে আমরা আজকে সবাইকে কি কি পড়লাম। সবাক নাম্বার 18, ঈদগাম। ঈদগামে ইয়ার মালুম। ঈদগাম হলো দুই প্রকার, একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাকিস। হুরুফে ইউমিনের ছয়টি অক্ষর, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই ছয়টিকে একত্রিত করলে ইয়ার মালুন উচ্চারিত হয়, ইয়ার মালুন। হ্যাঁ, আর ঈদগামে তামের ক্ষেত্রে তানবিন মানুষ এখানে পরে যদি র আল লাম আসে, র আল লাম আসে, হুরুফে ইউমিনের মতো থেকে যদি র আল, এই হুরুফে ইয়ার মালুনের মতো থেকে যদি র আল লাম আসে, সেই ক্ষেত্রে তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়। মানে র আল্লাম আসলে গুণনা হবে না, বিনা গুণনায় পড়তে হবে। আর তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে ইউমিন, ইয়া ওয়াও মিম নুনের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, সেই ক্ষেত্রে তানবিন বা নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাফিস বলা হয়। চলেন, এই দুটো কায়দা। আচ্ছা, প্রথমে তাহলে এখান থেকে বানান ও উচ্চারণ সহকারে পড়েন এখান থেকে। আচ্ছা, শেখ সুরজ আলী ভাই, চলেন এখান থেকে বানান করেন, উচ্চারণ করেন, ইজরা করেন। শেখ সুরজ আলী। মিম রোজা, মিম রোজা বার মির, মিম র জের, রবা যাবার রব। মিমের নিচে জের এসছে। হ্যাঁ। উম, মিম রোজের মির, রবা যাবার রব, বাজের বি, কব যাবার কা, মির রব্বিকা। মির রব্বিকা, জি, চলেন ইজরা করেন। মিমের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের পরে র এসেছে, রটি হলো এখানে এরকম বলবেন, ঈদগামে। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, এরকম বলবেন। হ্যাঁ, নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়। ইজরা করার সময় এরকম বলবেন, চলেন। উম, নুন সাকিনের পরে র এসেছে, হরফে
বুঝলেন হরফে 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 ইয়ার মালুন, এটা এটা সব মুখস্থ করে নেবেন। হরফে ইয়া মালুন, হ্যাঁ। হ্যাঁ। হরফে ইয়া মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে। একে আহ, তাই বিনা নুন গুণনায়, সাকিনকে তাই নুন সাকিনকে নুন সাকিনকে বিনা গুণনায় বিনা গণ্যায় জাহির করে পড়তে জাহির হয়। করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়, পড়তে একে একে ঈদগামে ঈদগামে, তাম বলা একে হয়। একে ঈদগামে তাম বলা হয়। হুম। তারপর রয়ের উপরে তাজদিদ এসছে। রয়ের উপরে নিরবধিকা। রয়ের উপর তাজদিদ এসছে, ইজরা করেন তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে হ্যাঁ, নিজে। চলেন। রয়ের পরে তাসবিহ এসছে, তাসবিহ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার মিলিয়ে আর একবার নিজে নিজে। বায়ের নিচে জের এসছে, বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন মির রব্বিকা। জি, যেমন মির রব্বিকা। চলেন মিউট করেন। আচ্ছা, এখান থেকে চলেন শেখ শোয়েব আলী ভাই, চলেন শেখ শোয়েব আলী। র র জবর র, হামজা পেশ উ, হামজা হামজা ওয়াও অ পেশ। পেশ উ, হুম। হামজা অ পেশ উ, র উ, ফা দুই পেশ ফুন, র উ ফুন। ফা র পেশ, ফাটাকে রয়ের সাথে মিলাতে হবে, রয়ের উপর তাজদিদ এসছে। ফা র হুম। পেশ ফুর। ফা 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 র পেশ, ফা র দু পেশ ফুর, হুম। র উ ফুর। র জবর র, হাজে র জবর র, র দুবার উচ্চারণ র হবে। জবর র, রটা দুবার উচ্চারণ হবে, ফা র পেশ, ফা র দু পেশ ফুর, র জবর র, র উ ফুর র। র উ ফুর। হাজের ই, মিম দু পেশ মুন, হা 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 দু হাজের হি, মিম দু পেশ মুন, হি মুন। হুম, তাহলে র উ ফুর রহিমুন, র উ ফুর রউফুর রহিমুন। রহিমুন, রউফুর রহিমুন। চলেন ইজরা করেন। রউফ- রর উপর জবর এসছে, জবরটা হারাকাত, হারাকাতের পড়া টান দিয়ে তাড়াতাড়ি করতে আর টান দেওয়া নিষেধ। হামজার হামজার উপর পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। অ- অর অর উপর তাজদিদ সাকিন এসছে, সাকিনের সাকিনের পরে ফা অক্ষর এসছে, ঈদগাম ফা না, আহ, ওরকম নয়। ঈদ- ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াওর উপরে সাকিন এসছে আর হামজার উপরে পেশ এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। কি ওয়াও কায়দা? সাকিনের ডান দিক, ওয়াও সাকিনের পরে আহ, দু পেশ এসছে, এই পেশকে উম, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে কে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে অ পড়তে হয়। অ- ওয়াও মাধ্যকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হুম। হয়। তারপরে ফায়ের উপরে, আর উপর দু পেশ এসছে, ফায়ের উপরে দু পেশ তানবিন এসছে। আর তানবিনের তানবিন এসছে, পরে, তানবিনের পরে তানবিনের এখানে যে আজকের যে মেন কায়দা, সেই কায়দাটি এখানে এসছে। তানবিনের পরে কি তানবিনের এসছে? পরে র এসছে, হুম। ছটি অক্ষরের মধ্যে র এসছে। এই র কে বিনা গুণায়, র, র জাহির কে করে। নয়, র কে নয়, তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসছে, তাই তানবিনকে, র কে নয়, তাই তানবিনকে বিনা গুণনায় তানবিনকে জাহির করে পড়তে হয়, বা তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে পড়তে তাম বলা হয়, একে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তাম, ঈদগামে ঈদগামে তামের তাম, ক্ষেত্রে গণ্য হয় না, বিনা গণ্য পড়তে হয়, ঈদগামে নাকিসের ক্ষেত্রে গণ্য হয়। তাহলে ঈদগামে বিনা তাম হয়, গুণায়। ঈদগামে তাম হয় তানবিন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, সেই ক্ষেত্রে ঈদগামে তাম র হয়। অথবা হ্যাঁ। লাম আছে। তাহলে বিনা এখানে গুণায় এখানে র পড়তে হবে। এসছে, তাই এখানে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। তারপর চলেন র ঈদগামে এর তাম উপরে, বলে। হ্যাঁ র এর উপরে তাসদিদ এসছে। রয়ের উপর তাজদিদ এসে, তাজদিদে পড়া দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরকে পড়তে হয় আর নিজে নিজে উচ্চারণ হয়। রর উপর যাওয়ার এসছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হার হার নিচে হার নিচে জের এসছে, হারটা হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার ইয়ার উপরে
সাকিন এসছে, সাকিনের পড়াকে ইয়া ডান দিকের অক্ষরের সাকিনের সাথে মিলে ইয়া পড়তে হয়। সাকিনের ইয়া ডান সাকিন, দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া মাদ্দা বলে, ইয়া লিন বলে, ইয়া মাদ্দা। ও ইয়া মাদ্দা বলে, ইয়া হুম, জের এসে ইয়া মাদ্দা বলা হয়। এবং ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপর দু পেশ এসছে, মেমের উপর দু পেশ মিমের এসছে। উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ তানবিন ও একই। নুন সাকিনের আওয়াজ একই। যেমন রউফুর যেমন রহিমুন। রউফুর রহিম, রহি রউফুর রহিম। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শাহ আলম ভাই, চলেন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাদুনহু, মিমের নিচে বানান জায়র করেন, আছে। বানান করেন প্রথমে। হুম মিম, মিম লাম জবর মিল, মিম লাম লাম জের, মিম লাম সরি, জের। মিম লাম জের মিল, হুম, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু। মিমের নিচে জের এসেছে, জারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের লাম এসেছে, তাই নুন সাকিনকে হুরুফে বিনা ইয়ার গুণায় মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয় যে হুরুফে ইয়ার মালুনের অক্ষর কয়টি, তখন কি বলবেন? সেই 6টি। জন্য সেই, হ্যাঁ 6টি, এবং কি কি, তাহলে ইয়া র মিম লাম ওয়াও নুন। সেই জন্য এখান থেকে আপনি ইজরা করার সময় বলে নেন যে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। ঠিক আছে। হুম। মিমের নিচে জের এসেছে, জারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলে। হুম, লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিজে, একবার তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। দালের উপরে আহ, দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের এখানে পরাকে এখানে তাড়াতাড়ি। তাজদিদ আলা অক্ষর যখন ইজরা করা হয়, তারপরে কিন্তু আরেকটা জিনিস ছেড়ে যাচ্ছে সবার, এই যে লামের উপরে কিন্তু জাবার এসছে, জাবারটা কিন্তু ছেড়ে যাচ্ছে। কিংবা এর এর আগেও হয়ে গিয়েছে এখানে, যেমন রয়ের উপরে তাজদিদ আলা অক্ষরকে ইজরা করা হয়েছে, তারপর রয়ের উপরে জাবার এসে সেটা ইজরা করা হয়নি। বায়ের উপর হুম তাজদিদ হুম, ইজরা করতে হবে, ফের বায়ের যে জের এসে সেটাও ইজরা করতে হবে। ঠিক চলেন, এখানে ঠিক লামের ঠিক উপরে আছে। জাবার এসছে, এটা ইজরা করেন। পরে শেষে জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সেই সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিল্লাদুনহু, যেমন মিল লাদুনহু। চলেন, মিউট করেন। মিল্লাদুন। আচ্ছা, তারপরে চলেন শাহাবুদ্দিন ভাই, চলেন এখান থেকে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामजा फे फे पे फू। হামজা ফা পেশ, হামজা ফা পেশ উফ, ফা লামজের ফিল, উফ हमजा ফিল। हमजा हमजा फा पेश फू। হামজা ফা फेल পেশ हमजेर উফ, फिल। উফ। হামজা ফা পেশ উফ, उफ। ফা লামজের ফিল, উফ ফিল, উফ ফিল। লাম জবর লা, উফ ফিল हमजा লা। उफिल्ला। হুম। उ- কাপ মিম পেশ কুম। हमजा हमजा फे पेश उफ। फेल हमजेर लिल। उफिल लाम जाबाल्ला। उफिल्ला। काब मिम কাব মিম পেশ কুম। উফিল্লাকুম। উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম। উহ হুম, উফিল্লাকুম। চলেন ইজরা হুম। করেন। হামজার উপরে পেশ এসছে। হামজার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফয়ে ফে ফায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ফায়ের আল উপরে অক্ষরকে দুবার তাসদিদ পড়তে এসছে, হয়, একবার তার তাসদিদ আগের অক্ষরের সাথে অক্ষরকে মিলিয়ে, দুবার একবার নিজে পড়তে হয়, নিজে। তারা
আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে আর একবার নিজে নিজে। হুম লামের উপরে তাসদিদ এসছে, তারপরে তার আগের অক্ষরের সঙ্গে একবার ফায়ের নিচেই দুজের তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসেছে, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গন্যায় জাহির করে পড়তে হবে, একে ইদগামে তাম বলা হয়। যে। চলেন, তারপরে লামের উপর তাসদিদ এসেছে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আর নিজে নিজে পড়তে হবে। হুম, হ্যাঁ। এবার লামের উপরে জাবার এসছে। লামের জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, কাপের উপর হারাকাতের পরাকে কাপের তাড়াতাড়ি উপরে পড়তে টান পেশ দেওয়া এসছে, নিষেধ। তার হুম, পড়তে হবে নিষেধ। মিমের উপর সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলে পড়তে হয়। যেমন উফিল লাকুম, উফিল লাকুম। যেমন উফিল্লাকুম, হুম, উফিল্লাকুম। চলেন মিউট করেন। তারপরে চলেন ইমানুল শেখ ভাই, চলেন এখান থেকে। মিম মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, মিল্লা, বা, বা জবর বা, মিল্লা বা, নুন, নুন দু জের নিন, মিল্লা মিল্লা বা নিন, মিল্লাবানিন, মিল্লাবানিন। চলেন মিল্লা ইজরা, বানিন। ইজরা করেন। মিমের নিচে মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুন সাকিনের পরে লাম নুন এসছে, সাকিনের একে পরে হুরুফ হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ইয়ার লাম। লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়, একে ঈদগামে তাম বলা হয়। ইদগামে চলেন, তাম তারপর বলা লামের হয়। উপরে তাসদিদ এসছে। নামের উপরে তাজদিদ এসছে, তাজদিদ বলা অক্ষর একবার আগের অক্ষরের সাথে এবার নিজে নিজে পড়তে হয়। তারপর লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর নুনের নিচে দুই জবর তানবিন এসছে, তানবিন বলা না, নুনের নিচে দুই জবর তানবিন এসছে। দুজের তানবিন এসছে, তানবিন ও নুন আচ্ছা, সাকিনের আওয়াজ একই। একই রকম। যেমন মিল্লাবানিন, মিল্লাবানিন। মিল্লাহ বানি, যেমন চলেন মিল্লাহ বানি। মিউট করেন। তাহলে আমরা ঈদগামে তামের যে পড়াগুলো ছিল সেগুলো আমরা পড়ে নিয়েছি, এখন আমরা দেখব যে ঈদগামে নাখিসের। ঠিক আছে, চলেন ঈদগামে নাখিস কেমন করে পড়তে হয়। আচ্ছা, প্রথম এখান থেকে চলেন। হুম। আজিজুর রহমান ভাই, চলেন প্রথম এখান থেকে। মিম মিম ইয়া যাবার মাই। মিম ইয়া জাবার মাই। আর এবার গণনা করতে হবে একালিক পরিমাণ করে। মিম ইয়া জাবার মাই। মাইয়া, মিম ইয়া যাবার মাই, ইয়া যাবার ইয়া। ইয়া মি- আইন, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া। মিম লাম জাবার মাল, মাই মাই- ইয়ামাল, মাই ইয়ামাল। মাইয়া। চলেন। আচ্ছা, এখানে পুরো যেটা করতে হবে না, এখানে শুধুমাত্র এই ঈদগামে নাখিসের এই কায়দাটি বলেন। আচ্ছা, এখানে নুন সাকিনের পরে ইয়া এসেছে, কি কায়দা এবং কেমন করে পড়তে হবে? নুন সাকিনের পরে ইয়া এসছে, হুম এটা ঈদগামে নাফিসের যে 4টি অক্ষর আছে তার মধ্যে এই ইয়াটা আছে। ঈদগামে নাখিসের 4টি ঈদগামে অক্ষর না, নয়, ঈদগামে নাখিসের 4টি অক্ষর হয় না। ঈদগামে ইউমিন, হুরুফে হুরুফে ইউমিন, হুরুফে হ্যাঁ, ইউমিন। হুরুফে ইয়ার মালুনের 6টি, ঠিক আছে, হুরুফে ইয়ার মালুনের 6টি। যখন আপনি ঈদগামে তামের ক্ষেত্রে পড়বেন, যখন কায়দা ফিট করবেন, তখন বলবেন হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষর মধ্যে থেকে লাম এসছে কিংবা র এসছে। আর যখন আপনি ঈদগামে নাফিসের ক্ষেত্রে পড়বেন, তখন শুধুমাত্র ঈদগামে এই হুরুফে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, হুরুফে ইউমিনের 4টি অক্ষর বলবেন, হুরুফে ইউমিনের 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন।
তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফে ইউ মিনের 4টি অক্ষর মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে সেই ক্ষেত্রে তানবিন নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, ঈদগামে নাকিসের ক্ষেত্রে গণ্য হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে হুরুফে, এরকম বলবেন যে নুন সাকিনের পরে হুরুফে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলা হয়। ঠিক আছে, চলেন। হুম, ঠিক আছে। আচ্ছা, যেমন মাইয়া আমাল, চলেন। আচ্ছা, এখান থেকে পড়েন। মাইয়া আচ্ছা, আয়েন উদ্দিন ভাই, আয়েন উদ্দিন, আইন, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ওয়াও পেশ উ, ওয়াও পেশ ও, জিম ওয়া, জিম জিম ওয়াও ওয়াও পেশ পেশ জু, উ, উজু। উজু হামজা দু পেশ, দু হামজা নয়, এটা পেশ হলো হায়ের উপরে দু হা পেশ হা তানবিন এসছে। হ্যাঁ, হা ইয়া পেশ, বা হা দু পেশ, হা ইয়া দু পেশ হুই, হা ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জাবার ইয়াও, উজু হুই ইয়াও। তারপরে মিম জাবার মা, হামজা জের ই, জাল দু জের জিন, উজু হুই ইয়াউমা ইজিন, উজু হুই ইয়াউমা ইজিন। আচ্ছা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? এই হামজা কি হার হার ডান দিকে যে এই যে ওয়াও, ওয়াওর উপরে ওয়াও সাকিন এসছে আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটা কি কায়দা? ওয়াও ইয়া মাদ্দা, মাথা বলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে হায়ের উপরে দু পেশ তানবিন এসছে আর তানবিনের পরে ইয়া এসেছে, এটা কি কায়দা? কায়দাটা কেমন করে বলতে হবে? তানবিনের পরে হুরুফে ইউ মিনের 4টি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, তাই না? এখানে দেখেন, ইয়া ওয়াও মিম নুন। তানবিনের পরে হুরুফে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাখিস বলা হয়। তারপরে এখানে আরেকটা কায়দা এসছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, এটাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এখানে উজু হুই ইয়াউমা ইজিন, চলেন মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আসগার ভাই, চলেন এখান থেকে। মিম ওয়াও জবর মাও মাও গণ্য ওয়াও করেন, পেশ মিম উ, ওয়াও জাবার মাউ, মিম ওয়াও জবর মাও ওয়াও পেশ উ, মাও উ, আইন জের ই, দাল জবর দা, মাও ওয়াও ইদা, আচ্ছা, এখানে নুন সাকিনের পরে ওয়াও এসছে, কি কায়দা? নুন সাকিনের পরে হুরুফে ইয়মিনের 4টি অক্ষর এসেছে, তার মধ্যে ওয়াও এসেছে, হুম, তাই নুন সাকিনকে উম, নুন সাকিনকে ওয়াও এর সাথে মিলিয়ে কিংবা নুন ওয়াওর সাকিনকে সঙ্গে মিলিয়ে এক আলি হ্যাঁ, পরিমাণ একালিক গুণনা পরিমাণ করে গণ্য করতে করে হয়। পড়তে হবে, একে ইদগামে ঈদগামে নাখিস বলা হয়, ইদগামে নাফিস নাখিস। বলে, হুম, ঈদগামে নাফিস বলে। জি, ঠিক আছে, মিউট করেন। যেমন মাউ ইদা, চলেন। আচ্ছা, তারপরে চলেন আনিসুর রহমান ভাই, চলেন। আনিসুর রহমান ভাই। হামজা, হামজা জেরি, হুম, লাম খারা জেরলি, লাম খাড়া জাবার লা, ইলা। লা, হা, তারপরে হা ওয়াও জাবার হাউ, ইলা হাউ, ওয়াও আলিফ জাবার ওয়া, হা, ইলা হাউ ওয়া।
তারপরে হা জের হি দাল দু জবরদান ইলাহাউ ওয়াহিদান ইলাহান ইলাহাউ ওয়াহিদান। আচ্ছা, এখানে লামের উপরে খাড়া জাবার এসছে, খাড়া জাবারটা কেমন করে পড়তে হবে? হারা যাওয়াকে তোমার হচ্ছে একালিপ টান দিয়ে পড়তে খাড়া হবে। জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান সমতুল্য দিয়ে পড়তে হবে। হ্যাঁ। টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে হা এর উপরে দু জাবার তানবিন এসছে আর তানবিনের পরে ওয়াও এসছে, এটা কি কায়দা? টান তানবিনের পরে হুরুফে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাখিস বলা হয়, একে ইদগামে নাখিস বলা হয়। আচ্ছা, এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, এটা কি কায়দা? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইলাহাউ ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। এখন অহিতা চলেন মিউট করেন। তারপরে চলেন আলমাস ভাই, চলেন আলমাস। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুন আইন জবর আজ। নুন নয়, আইন মিম নুন জবর আম। আইন মিম জবর আম। মিম জবর হুম। আম। চলেন। তারপর মিম মিম নুন নুন জবর মিম জবর আন। মিম নুন জবর আন। আইন মিম জবর আম। মিম নুন জবর মান। আম মান। আম আম মান। মান। চলেন, এখানে আম মান। হ্যাঁ, এখানে নুন সাকিনের পরে মিম এসেছে, নুন সাকিনের পরে কি এসেছে? মিম এসেছে, কি কায়দা? নুন সাকিনের পরে মিম এসছে। হুম। এখানে বলতে হবে যে নুন সাকিনের পরে হুরুফে ইউ মিন, তাই না? ইয়া ওয়াও মিম নুন, এটাকে একত্রিত করলে উচ্চারিত হয় ইউ মিন বলা হয়। তাহলে নুন সাকিনের পরে হুরুফে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই নুন হরফে সাকিনকে ইউমিনের মধ্যে হ্যাঁ, মিম এসছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাখিস বলা হয়, একে ইদগামে নাখিস একে বলা হয়। ইসলামে নাসিব বলা হুম। হয়। তানবিনের পরে কিংবা নুন সাকিনের পরে যদি হুরুফে ইউ মিনে 4টি অক্ষর ইয়া, ইয়া ওয়াও মিম নুন, এই 4টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, সেই ক্ষেত্রে তানবিন নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাফিস বলা হয়। আর যদি তানবিন নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, সেই ক্ষেত্রে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, ওকে ইদগামে তাম বলা হয়। র র আর লাম আসলে ইদগামে তাম বিনা গুণনা পড়তে হবে, আর ইয়া ওয়াও মিম নুন আসলে সেই ক্ষেত্রে ইদগামে নাকিস একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, এখানে যেহেতু ইদগামে নাকিস হবে, নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের ঠিক আছে। 4টি অক্ষর মধ্যে থেকে মিম এসছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, এই ইদগামে নাকিস বলা হয়। যেমন আম মান। চলেন মিউট করেন।